রোহাত, ঠিক আছে না? দেখো, হুম, সমস্যা নেই, তো ঠিক আমাকে দেখা যাচ্ছে না। হুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ধারাবাহিকভাবে আমরা সপ্তম ক্লাসে উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ। তো বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير بسم الله الرحمن الرحيم। তো আমরা এর আগে তোমাদেরকে 6টি ক্লাস ইতিমধ্যে শেষ করে দিয়েছি। এখন সপ্তম ক্লাসে আমরা পদার্পণ করেছি। তো সপ্তম ক্লাস হচ্ছে যে আমরা মাজির 4 বহস ইতিমধ্যে শেষ করে দিয়েছি, তাই না? মাজির 4টি বহস, অর্থাৎ ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল, নফি ফেলে মাজি মুতলাক মারুফ, নফি ফেলে মাজি মুতলাক মাজহুল আমরা কি করে দিয়েছি? শেষ করে দিয়েছি, তাই কি না? তাহলে এখন সবাইকে যে কোনো সিগা জিজ্ঞাসা করলে পারবে তোমরা এর আলোকে? আচ্ছা, তাহলে এখন আমরা ইসবাত ফেলে মাজি করিবের দিকে চলে যাই। কি বলো? ইসবাত ফেলে মাজি মুতলাক পারবে তো? কোনো সমস্যা তো হবে না? আচ্ছা, তাহলে দেখো এখন আমরা ইসবাত ফেলে মাজি করিব মারুফ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ইসবাত ফেলে মাজি এটা হলো ইসবাত ফেলে মাজি করিব মারুফ, ঠিক আছে? এখন ভালো করে খেয়াল করবে, প্রথমে ইসবাত ফেলে মাজি করিব মারুফ কাকে বলে। তো আমরা এর আগে তোমাদেরকে ভেঙে ভেঙে বলেছিলাম ইসবাত কাকে বলে। প্রথমে আমাদেরকে জানা থাকতে হবে ইসবাত কাকে বলে। যে কোনো জিনিস হাবাচক বুঝালে, কি বুঝালে? হাবাচক বুঝালে সেটা কি? ইসবাত। সেটা কি? ইসবাত। বলো, কোনো জিনিস হাবাচক বুঝালে সেটা কি? ইসবাত হয়, ঠিক আছে? তাহলে কোনো জিনিস যদি হাবাচক বুঝায় সেটা কি হবে? ইসবাত হবে। তারপরে ফেল, ফেল মানে কি? ক্রিয়া। অর্থাৎ সাধারণভাবে ফেল কাকে বলে সেটা মনে রাখবা, যে শব্দটি নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং 3টি কাল থেকে যে কোনো একটি কাল পাওয়া যায়। এখানে কাল পাওয়া যাচ্ছে না, কোন কাল পাওয়া যায়? মাজি, অতীত কাল পাওয়া যায় না। তাহলে যে শব্দটি নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং 3টি কাল থেকে যে কোনো একটি কাল পাওয়া যায় তার নাম কি? ফেল। বলো, ফেল কাকে বলে? সবাই একসাথে বলো, ফেল কাকে বলে? এরোহাত, যে শব্দটি নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে 3টি কাল থেকে যে কোনো একটি কাল পাওয়া যাবে। যেমন জাহাবা, জাহাবা মানে সে একজন পুরুষ গেল। তো এখানে গেল বলছি না আমি, এই যে গেল বলছি, কোন কাল পাওয়া গেছে? অতীত কাল, তাই না? এখানে সে একজন পুরুষ গেল, তাহলে এখানে গেল যে বলছি মানে যাবে বা যাচ্ছে এরকম তো বলিনি, গেল। তাহলে কোন কালটি পাওয়া গেছে? অতীত কাল, তাই না? তাহলে এখানে কোন কাল পাওয়া গেছে? মাজি না? তো এই জন্য এরকম বর্তমান কালও পাওয়া যেতে পারে, ভবিষ্যৎ কালও পাওয়া যেতে পারে, তার নাম হচ্ছে ফেল। তার নাম কি? ফেল। তাহলে যে শব্দটি নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে 3টি কাল থেকে যে কোনো একটি কাল পাওয়া যায় তার নাম কি? ফেল। তাহলে ইসবাত মানে কি? হাবাচক, ঠিক আছে? যা দ্বারা কি বুঝাবে? হাবাচক বুঝাবে। তারপরে ফেল মানে কি? যে শব্দ নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে 3টি কাল থেকে যে কোনো একটি কাল পাওয়া যাবে। তারপরে মাজি মানে কি? মাজি মানে কি? অতীতকাল। এখানে শুধু অতীতকাল পাওয়া যাবে, যে বাকি কালগুলো পাওয়া যাবে না। এখানে অতীতকালের উপরে সিগাগুলো হবে, ঠিক আছে? করিব, করিব মানে কি? অর্থাৎ মাজি করিব মানে কি? পুরা মাজি করিব মানে কি? অর্থাৎ কিছুক্ষণ আগে যে কাজটি হয়েছে, কিছুক্ষণ আগে যে কাজটি করেছে বা হয়েছে তাকে মাজি করিব বলে। তাকে কি বলে? মাজি করিব বলে। বুঝে আসছে? এখন মাজি করিব কাকে বলে বুঝে আসছে? কিছুক্ষণ আগে, ভালো করে খেয়াল করবে, অনেক আগে না, অথবা সাধারণ অতীতকালে না। মাজি মতলব ছিল সাধারণ অতীতকালে কোনো কাজ হয়েছিল বা করেছিল, এরকম বুঝালে সেটা মাজি মতলব ছিল। খুব ভালো করে খেয়াল করবে, সাধারণ অতীতকালে। কোন কোন কালে? সাধারণ অতীতকালে। এমনি সাধারণ অতীতকালে কোনো কাজ করেছিল বা হয়েছিল বুঝালে সেটা মাজি মতলব। আর কিছুক্ষণ আগে, এই যে 3জন অর্থাৎ আদিল, তারপরে হচ্ছে কিছুক্ষণ আগে খানা খেয়ে আসছে, তাই না?
এই যে এখনো পেটের মধ্যে আছে, কিন্তু আছে না নাই? আগে চলে গেছে, আসলে সবগুলো এখনো পেটের মধ্যে আছে না, এখন বিদ্যমান না, সমস্যা তো নাই, পড়া তো যাবে। আচ্ছা, মানে কোনো ধরনের মানে অস্থিরতা তৈরি হয়নি। আচ্ছা, আর অস্থিরতা তৈরি হলে মানে আমাকে বলিও আবার ক্ষুধার কারণে, ঠিক আছে? তাহলে এখানে কারা আছে এখনো পর্যন্ত ভিতরে, পেটের ভিতরে তো আছে, আমি এগুলো আছে। কেন আছে? কিছুক্ষণ আগে, এই যে কিছুক্ষণ আগে কে আসছো, ঠিক আছে? কদ আকালতা, তুমি কিছুক্ষণ আগে খেয়েছো, এই যে কদ আকালতা, অর্থাৎ এটা মাজি করি। তাহলে কিছুক্ষণ আগে যদি কোনো কিছু ঘটে থাকে অতীতকালে, কিছুক্ষণ আগে অতীতকালে কোনো কাজ করেছিল বা হয়েছিল বুঝালে সেটা কি মাজি করি। এখন আমার কথা বুঝেছো? যারা অনলাইনে যুক্ত আছেন প্রিয় ভাই বোন আমার, আপনারা ভালো করে খেয়াল করে জানাবেন যে কোনটা কোন সিগা, ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করে আমাকে জানাবেন। তাহলে মাজি করিব কাকে বলে? কিছুক্ষণ আগে যে কাজটি হয়েছিল বা করেছিল বুঝে সেটা কি মাজি করি, বুঝে আসছে? এবার আমার উদাহরণ বুঝেছো তোমরা? যেমন রোহাত কিছুক্ষণ আগে এখানে এই ক্লাসরুমে প্রবেশ করেছে, নাকি একেবারে ফজরের আগে প্রবেশ করেছে? না। রাতে প্রবেশ করেছে? না। ফজরের আগে করেছে? না। সে তো চোর, সে কখনো আগে আসবে না, সে তো এমনি পড়া চোর, সে কখনো আগে আসার কথাও না, সে এই মাত্র ঢুকেছে ক্লাসের মধ্যে, ঠিক আছে? রোহাতুল একজন যে পড়া চোর, তাহলে কখনো আগে ঢুকার কথা না, এখনই এই মাত্রই ঢুকেছে, তাহলে সেটা হলো মাজি করিব। এখন আমার কথা বুঝেছো? হ্যাঁ। তাহলে সাধারণ অতীতকালে কোনো কাজ করেছিল বা হয়েছিল বুঝালে সেটা মাজি মতলব, কিছুক্ষণ আগে কোনো কাজ করেছিল বা হয়েছিল বুঝালে সেটা কি মাজি, বলো করি। মাজি কি এখন বুঝে আসছে সবার? তাহলে দেখো, মারুফ, মারুফ কাকে বলে? যে ফেলের কর্তা জানা থাকে, যে ফেলের কি জানা থাকে? কর্তা জানা থাকে। ভালো করে বুঝে আসছে? যে ফেলের কর্তা জানা থাকবে তাকে কি বলে? মারুফ বলে। আবার বলো, ইসবাত কাকে বলে? হাবাচক বুঝালে সেটা ইসবাত। ফেল কাকে বলে? আপনারা যারা শুনতে পাচ্ছেন আমাকে, তারা কমেন্টে জানান যে ফেল কাকে বলে। আমি যেটি প্রশ্ন করবো সেটি আপনারা কমেন্টে উত্তর দিবেন। ফেল কাকে বলে? হ্যাঁ, হ্যাঁ। মাসুম বিল্লাহ ভাই, আপনি তো জয়েন হয়েছেন, আপনি গত ক্লাসের মতো আপনি কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? ফেল কাকে বলে? বলো। যে শব্দটি নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে, তিনটি কাল থেকে যে কোনো একটি কাল পাওয়া যাবে, এখানে মুখস্থ করে ফেলতে হবে। মাজি কাকে বলে? অতীতকালকে। তো এখানে মাজি করিব কাকে বলে? কিছুক্ষণ আগে যে কাজটি করেছিল বা হয়েছিল বুঝে সেটা কি মাজি করিব। মারুফ কাকে বলে? যে ফেলের কি থাকবে? কর্তা জানা থাকবে, তাকে কি বলে? মারুফ। তাহলে এখন পুরা ইসবাত ফেলে মাজি করিব মারুফের অর্থ কি বলবো আমরা, কাকে বলে বলবো? ইসবাত ফেলে মাজি করিব মারুফ বলা হয় কিছুক্ষণ পূর্বে যে কাজটি করেছিল বা হয়েছিল বুঝাবে, কারণ এখানে হাবাচক না, আর এখানে কোনো অর্থ আসছে না, যেহেতু এটা নফি না, নফি হলে না আসবে কিন্তু। তো কিছুক্ষণ পূর্বে অর্থাৎ অতীতকালে, কিছুক্ষণ আগে, ভালো করে খেয়াল করি, অতীতকালের কিছুক্ষণ আগে যে কাজটি করেছিল বা হয়েছিল বুঝাই সেটা কি আসবাব তাহলে মাজি করি মারুফ, খেয়াল নেই মনে হয়। অর্থাৎ অতীতকালে কিছুক্ষণ পূর্বে যে কাজটি করেছিল বা হয়েছিল বুঝে তাকে কি বলে? মাজি করি বলে। বুঝে আসছে? আচ্ছা, গেল। এখন আসো, তো এই যে আমরা ইসবাত ফাইলে মাজি মুতলক মারুফের তাসরিফ আমরা পড়ে আসছি না? তাসরিফ কি ছিল? ফাআলা ছিল। কি ছিল? ইসবাত ফাইলে মাজি মুতলক মারুফ আমরা পড়ে আসছি কিরকম? ফাআলা ফাআলা ফাআলু, এরকম না? তাহলে দেখো, এই যে ফাআলা, এখন গঠন ফাআলি দেখাচ্ছি, কিন্তু গঠন ফাআলি ভালো করে খেয়াল করিও। এক নাম্বার, এক নাম্বার কি? এক নাম্বার আমরা পরিচয়, পরিচয় এটা ধরতেছে না কেন? পরিচয়। দুই নাম্বার কি? দুই নাম্বার হচ্ছে গঠন, গঠন গঠন প্রণালী, ঠিক আছে? এখানে লেখাগুলো একটু কম দেখা যাচ্ছে মনে হয়, দেখো ভালো করে খেয়াল করবে। এখানে গঠন প্রণালী না, তাহলে গঠন প্রণালীটা একটু খেয়াল করো। এই যে আগে আমরা ইসবাত ফাইলে মাজি মুতলক মারুফ কি পড়ে আসছিলাম? বলো, ফাআলা। কি পড়ে আসছি? ফাআলা। এখন এই একটু ভালো করে খেয়াল করবে, ইসবাত ফাইলে মাজি মুতলক পড়ে আসছিলাম আমরা, মুতলক মারুফ পড়ে আসছিলাম ফাআলা। এখন তার আগে জাস্ট একটা পদ বাড়িয়ে দিব,
কি বাড়িয়ে দিব, আর কোনো কাজ নাই। ফাআলা যেরকম 14 সিগে আমরা পড়ে ফেলতাম, ভালো করে খেয়াল করবে। ফাআলা যেরকম আমরা 14 সিগে পারতাম না, ফাআলা 14 সিগে আমরা পারতাম না, ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, তারপরে হ্যাঁ ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না, তারপরে ফাআলতু ফাআলনা, সবাইকে বলতে হবে। তো এখন তার আগে একটা কি আসবে, পদ আসবে। তার আগে একটা কি আসবে, পদ আসবে। তাহলে পদ আসলে কি হয়, হ্যাঁ এসবাত পেলে মাজি করিব মারুফ গঠন হয়ে গেছে। এসবাত পেলে মাজি করিব মারুফ কি হয়ে গেছে, গঠন হয়ে গেছে। এখন বুঝে আসছে, বুঝে আসছে তো? এসবাত পেলে মাজি করিব মারুফ কি হয়ে গেছে, গঠন হয়ে গেছে। তাহলে আবার বলো, এখন কার আগে কদ আসবে, কদটা কার আগে আসবে, যে বলো এসবাত পেলে মাজি মতলব মারুফের আগে একটা কদ আসবে, একটা কি আসবে, পদ আসবে। এখন বুঝে আসছে এসবাত পেলে মাজি মতলব মারুফ কি ছিল, কি ছিল, বলে না কেন? এসবাত পেলে মাজি মতলব মারুফ কি ছিল, মাজি মতলব মারুফের তাসরিফ কি ছিল, ফাআলা। তার আগে একটা কি বাড়িয়ে দিব, পদ বাড়িয়ে দিব। তাহলে কি হয়ে যাবে, এসবাত পেলে মাজি করিব মারুফ গঠিত হবে। বুঝে আসছে কিনা? কদ ফাআলা। এখন কদের কোনো পরিবর্তন নাই, কদের কোনো পরিবর্তন হবে না, ফাআলা শুধু ফাআলার পরিবর্তন হবে। এসবাত পেলে মাজি মতলব মারুফের মধ্যে যেরকম পরিবর্তন ছিল এখানেও পরিবর্তন হবে, শুধু কদটা কি হবে, অতিরিক্ত হবে। শুধু কদটা কি হবে, অতিরিক্ত হবে। তাহলে এখন আসো 14 সিগে বলো, কদ ফাআলা, মুখে বলো কদ ফাআলা। হুম, আচ্ছা। তাহলে এখন আসো, কদ ফাআলা কদ ফাআলা কদ ফাআলু কদ ফাআলাত কদ ফাআলাতা কদ ফাআলনা কদ ফাআলতা কদ ফাআলতুমা কদ ফাআলতুম কদ ফাআলতি কদ ফাআলতুমা কদ ফাআলতুন্না কদ ফাআলতু কদ ফাআলনা। তো কিছুক্ষণ পূর্বে, অতীতকালে কিছুক্ষণ পূর্বে কোনো কাজ করেছিল বা হয়েছিল, বুঝলে সেটা কি, এসবাত পেলে মাজি করি মারুফ। যেমন তার অর্থ হবে সে একজন পুরুষ এই মাত্র করলো, সে একজন পুরুষ এই মাত্র কি করলো। কেন? এটা ওয়াহেদ মুজাক্কার গায়েব সিগা, এটা কিসের সিগা? তো ওয়াহেদ মুজাক্কার গায়েব, ওয়াহেদ শব্দের অর্থ একজন, এই জন্য সে বলেছি। আবার গায়েব, এই জন্য সে বলেছি। গায়েব যেহেতু এখানে উপস্থিত নেই, এই জন্য সে। তারপর মুজাক্কার গায়েব, মুজাক্কার মানে পুরুষ, এই জন্য সে একজন পুরুষ কি থাকলো, এই মাত্র করলো। বুঝেছো? ওয়াহেদ মুজাক্কার গায়েব সিগা না এটা, ওয়াহেদ মানে কি, একজন। তো এই জন্য সে একজন বলেছি। তো আবার মুজাক্কার মানে কি, পুরুষ। তো পুরুষ হলে কি হয়, সে একজন পুরুষ, এই জন্য পুরুষ বলেছি। অর্থ কিভাবে করছি খেয়াল করো, সে একজন পুরুষ করলো, তাহলে করলো যেটা আছে, সে একজন পুরুষ এই মাত্র করলো, এই মাত্র, এটার জন্য এই কদ যে আসছে এখানে, সেটা বোঝানোর জন্য মাজি করি বোঝানোর জন্য কদ, মাজি করি বোঝানোর জন্য কি কদ। তাহলে সে একজন পুরুষ এই মাত্র কি করলো। বুঝে আসছে কিনা? এখন কি সবার বুঝে আসছে? আচ্ছা, তাহলে এখন আমরা এসবাত ফেলে মাজি করি মারুফের আমরা গঠন পারি কি শিখে ফেলেছি ইতিমধ্যে, ঠিক আছে? তো এখন এটার উপরে যদি আমি দিই, যেমন হচ্ছে যে আল ইলমু মাজদার থেকে, আল ইলমু মাজদার থেকে এসবাত ফেলে মাজি করি মারুফ, এই কিরকম হবে আসরার বলো তো একটু দেখি। পদে আলিমা, হ্যাঁ চমৎকার, পদে আলিমা। মাসুম বিল্লাহ ভাই মাজি করি, হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। এরপরে বলেন আপনি আর ইলমু মাজদার থেকে মাজি করিব কিরকম হবে, তাও কমেন্টে জানান। আর ইলমু মাজদার থেকে মাজি করিব কিরকম হবে, পদা আলিমা। তাহলে 14 সিকে টানো। হুম, 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 পদা আলিম না, ঠিক আছে। আচ্ছা, জি, আচ্ছা আরেকটা দিচ্ছে, মাশাআল্লাহ। কি দিছে, কই, সবগুলো তো ঠিক আছে। আচ্ছা, আচ্ছা খেয়াল করো, এই খেয়াল করো, আমি কোনটা লিখতেছি। আল কতলু থেকে, আল কতলু থেকে এসবাত পেলে মাজি করি মারুফ কিরকম হবে তুমি বলো। আল কতলু থেকে মাজি, হ্যাঁ মাশাআল্লাহ, মাসুম বিল্লাহ ভাই জাযাকুমুল্লাহ, বলেন, আপনি বলেন আল কতলু মাজদার থেকে এসবাত পেলে মাজি করি মারুফ কিরকম হবে। জি, কদে, কদে কতালা, হ্যাঁ কদে
কথালা। তাহলে 14 থেকে কিরকম হবে? ওই দেখো কথালার আগে আসবাত পেলে মাজি মতলব মার যেহেতু কথালা ছিল তার আগে একটা কদ আসবে, কদ কথালা, কদ কি কথালা। ঠিক আছে, আমি সমস্যা তো নেই বুঝতে। আচ্ছা, কদ কথালা, কদ কথালা, কদ কথালু বলো, মুখে বলো। কদ কথালা, কদ কথালাতা, কদ কথালনা, কদ কথালতা, কদ কথালতুমা, কদ কথালতুম, কদ কথালতে, কদ কথালতুমা, কদ কথালতুন্না, কদ কথালতু, কদ কথালনা। যদি আজকালের পড়ার মধ্যে মন না বসে মাঝে মধ্যে এখানে এসে শেয়ার আমাদেরকে শোনাতে পারো, সঙ্গীত জনগণকে শোনাইবা, আমাদেরকে শোনাইবা, যদি মাঝে মধ্যে মন না বসে আর কি। ঠিক আছে, তারপরে সুরের লহরী যখন শুনবে তারপরে সবাই কি চলে আসবে। আচ্ছা, আল কতলু গেল। তারপরে আলফাথু দিয়ে বলো, আলফাথু দিয়ে কিরকম হবে? আলফাথু, আলফাথু দিয়ে একবার তাহলে মাজি করি মারুফ কিরকম হবে? আমিন বলো। হ্যাঁ, মাশাআল্লাহ, কদ কথালা, জাযাকুমুল্লাহ। আমি মাসুম বিল্লাহ ভাই উত্তর করে দিয়েছেন, জাযাকুমুল্লাহ। হ্যাঁ বলো কদে। এরপর আলফাত্তু মাজদা থেকে বলো, আলফাত্তু মাজদা থেকে কিরকম হবে? কদে ফাতাহা। আমিনকে বলতে হবে, মা চুপ থাকলে হবে না, সবাইকে সমান তালে বলতে হবে। কদে একদম সহজ, মানে আসবাত পেলে মাজি মতলব মারুফ কি ছিল, ফাআলা ছিল, তো এটা ফাতাহা হবে, তার আগে একটা কদ আসবে, আর কোনো কথা নাই। কদে ফাতাহা, কদে ফাতাহা, কদে ফাতাহা বলো। কদে ফাতাহা, কদে ফাতাহা, কদে ফাতাহু, কদে ফাতাহাত, কদে ফাতাহাতা, কদে ফাতাহনা। তিনটা কদে ফাতাহতা, কদে ফাতাহতুমা, কদে ফাতাহতুম, কদে ফাতাহতি, কদে ফাতাহতুমা, কদে ফাতাহতুন্না, কদে ফাতাহতু, কদে ফাতাহনা। রোহাত, মায়ের জন্য তুমি অপেক্ষায় থাকো, ঠিক আছে, তুমি বেশি দুষ্টামি করতেছো। আচ্ছা, তারপরে আন্নসরু, আন্নসরু দিয়ে রোহাত বলো, আন্নসরু দিয়ে আসবাত পেলে মাজি করি পারে। হ্যাঁ, বড় করে বলো সেটা যেন সবাই শুনতে পারে। হ্যাঁ বলো কিরকম হবে? আন্নাসরু থেকে কদ নাসারা, কদ নাসারা, হ্যাঁ মাশাআল্লাহ, কদ নাসারনা, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আচ্ছা, তাহলে এখন আমরা পারবো তো, এখন তো আর দেখাতে হবে না, এখন আমরা আরেকটাতে চলে যাই। এখন আমরা খেয়াল করো, ভালো করে খেয়াল করবে কিন্তু এখানে কোনো কাজ নাই। এটা মারুফের জায়গার মধ্যে আমরা এখন কি বানাচ্ছি? যে মজহুল। মারুফের জায়গার মধ্যে আমরা কি বানাবো এখন? মজহুল। আসবাত ফাইলে মাজি করিম মজহুল। এই দেখো, আগে ফাআলা ছিল না, আসবাত ফাইলে মাজি করিম মজহুল কিরকম ছিল? ফুইলা ছিল না? ফুইলা ছিল কিনা? এই ফুইলাটাই হবে এখানে, ফুইলা থাকবে, তার আগে একটা কদ আসবে, আর কোনো কাজ নাই, শুধু ফায়ের মধ্যে পেশ দিব। আমিন। আচ্ছা আচ্ছা, কোন জিনিস সহজ হতে পারে দুনিয়াতে? হ্যাঁ, আইনের নিচে জের হয়। এই মাশাআল্লাহ, এই জিনিসটা তোমাদের আসতেছে কিনা আমি খেয়াল করছি। যে জায়গায় আমিন উত্তর করে দিল সে জায়গার মধ্যে কোনো টেনশন নেই আমার, একদম মানে কি সহজ বিষয়। তাহলে দেখো পদ ফুইলা, এই জায়গার মধ্যে কি হবে? পদ ফুইলা। এখন বুঝে আসছে? আচ্ছা, তাহলে ভালো করে খেয়াল করো। আসবাত ফেলে একটা জিনিস এখানে তোমরা খেয়াল রাখবা, আর কোনো কাজ নাই। আসবাত ফেলে মাজি করিম মজহুল আমরা পড়ে আসছি না, সেটা কি পড়ছিলাম? ফুইলা না? ফুইলা কিনা? এই ফুইলার আগে একটা কদ বাড়িয়ে দিব, আর কোনো কাজ নাই। কিরে আদিল চুপ চুপ বড় করে ফেলছে, কিরে তুমি তো আমাকে ভয় লাগিয়ে দিবে। হ্যাঁ, তুমি এরকম চোখ বড় করে ফেললে হবে? আসবাত ফেলে মাজি করিম মজহুল কিরকম ছিল? ফুইলা, ফুইলা না? হ্যাঁ, হাইউলা। আসবাত ফেলে মাজি করিম মজহুল কিরকম ছিল? ফুইলা। ফুইলার আগে একটা কি বাড়াবো? কত বাড়াবো, বাস হয়ে গেছে আসবাত ফেলে মাজি করিম মজহুল, খালাস। আর কোনো কি নাই, টেনশন নাই। কদ ফুইলা, ভালো করে খেয়াল করো, কদ ফুইলা, কদ ফুইলা। এখানে একটু আবার বলো, আসবাত ফেলে মাজি করিম মজহুল কিরকম ছিল? শুধুমাত্র ফুইলা, শুধুমাত্র কি ফুইলা। এখন ফুইলার আগে একটা কি আসবে? রোহাত, কদ আসবে, আর কোনো কাজ নাই, আর কোনো কি নেই। তো আসবাত ফেলে মাজি করিম মজহুলের গঠন তোমারই মনে আছে? আসবাত ফেলে মাজি করিম মজহুলের গঠন তোমারই মনে নাই? অর্থাৎ ফা কলমাতে পেশ হবে, আইন কলিমাতে পেশ থাকুক বা জবর থাকুক, সেটাকে জের করে দিতে হবে। জের থাকলে কোনো কথা নেই, জের অবশ্যই থাকবে আগের মতো, আগের মতো অবশ্যই থাকবে, কোনো টেনশন নাই। লাম কলিমাতে সর্বদা কি থাকবে? জবর থাকবে, আর কোনো কথা নাই। হ্যাঁ, বুঝি নাই? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, কদ ফুইলা, তাহলে এখানে আসুন, কদ ফুইলা
এরকম আমরা তো জানতে পেরেছি ফুইলার আগে একটা কদ বাড়িয়ে দিলে আসবাব ফেলে মাজি করিম মজহুল কি হয়ে যাবে। এখন আসো 14 সিগা টানো, কদ ফুইলা দিয়ে 14 সিগা টানো আসবাব ফেলে মাজি করিম মজহুল। কদ ফুইলা বলুন, 14 সিগা বলুন, কদ ফুইলা কদ ফুইলু, তারপরে কদ ফুইলাত, কদ ফুইলাতা, কদ ফুইলনা, বলো আমার মুখে মুখে বলো, কদ ফুইলতা, কদ ফুইলতুমা, কদ ফুইলতুম, কদ ফুইলতি, কদ ফুইলতুমা, কদ ফুইলতুমনা, কদ ফুইলতু, কদ ফুইলনা। এখন এটার উপর আমরা প্র্যাকটিস করি। কি করব এখন? প্র্যাকটিস মানে একটা বই দেখে পড়বো, সাথে সাথে প্র্যাকটিস করব, ঠিক আছে? আচ্ছা, আল আল কেতাবাতু, আল কেতাবাতু মাসদার থেকে, ভালো করে খেয়াল করো, আল কেতাবাতু মাসদার থেকে আসবাব ফেলে মাজি করিম মজহুল তুমি ছাড়া বাকিরা বলো কিরকম হবে? হ্যাঁ, আল কেতাবাতু মাসদার থেকে আসবাব ফেলে মাজি করিম মজহুল, এটার ওজনে বলো কিরকম হবে? আপনারা বলেন, যারা এখানে আছেন তারা বলেন। হ্যাঁ, শুধু কুতিবা, কদ কুতিবা, হ্যাঁ মাশাআল্লাহ। তাহলে কিরকম হবে? প্রথমে খেয়াল করে আসবাব ফেলে মাজি করিম মজহুল ছিল এরকম কুতিবা, শুধু কুতিবা, ঠিক আছে? এখন তার আগে একটা কদ বাড়াবো আসবাব ফেলে মাজি করিম মজহুল করার জন্য, কদ কুতিবা, কদ কুতিবা। এই দুষ্টামি করিও না, আমিনকে মোটেও ইয়ে করবো না, কারণ আমিন একটু দুর্বলের জন্য। কদ কুতিবা, তাহলে 14 সিকে বলো, কদ কুতিবা, আমিন বলো, কদ কুতিবা, কদ কুতিবা, কদ কুতিবু, কদ কুতিবাত, কদ কুতিবাতা, কদ কুতিবনা, কদ কুতিবতা, কদ কুতিবতুমা, কদ কুতিবতুম, কদ কুতিবতি, কদ কুতিবতুমা, কদ কুতিবতুমনা, কদ কুতিবতু, কদ কুতিবনা। ঠিক আছে? তোমরা এগুলো অর্থ সহ লিখে আনবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আসবাব ফেলে মাজি করিম মজহুলের একটা প্র্যাকটিস আমি কি তোমাদেরকে করে দেখালাম, ঠিক আছে? এরপরে আরেকটা দেখাচ্ছি। আসসামউ, আসসামউ মাজদার থেকে কিরকম হবে? আমিন বলো তো, আসসামউ মাজদার থেকে কিরকম হবে বলেন। জি, কদ সুমিয়া, হ্যাঁ মাশাআল্লাহ, কদ সুমিয়া। ঠিক আছে, প্রথমে আসবাব ফেলে মাজি মুতলাক মজহুল যেটা ছিল সুমিয়া, তার আগে একটা পদ বাড়িয়ে দিবার কোনো কথা নেই। আসবাব ফেলে মাজি করিব মজহুল গঠন করার জন্য কোনো কথা নেই। আসবাব ফেলে মাজি করিব মজহুলের মাজি মুতলাক মারুফের যে তাসরিফ ছিল তার আগে একটা পদ বাড়িয়ে দিব, বাস কি হয়ে যাবে? আসবাব ফেলে মাজি করিব মজহুল গঠিত হবে। যেমন এটা ছিল আগে আসবাব ফেলে মাজি, কোথায়? মুতলাক মারুফে সুমিয়া, কি ছিল? সুমিয়া। সুমিয়া কেমনে ছিল? ওই ফা কলমায় পেশ হবে, সবসময় মাথায় রেখে, এটা বারবার বলছি আমি কিন্তু, ফা কলমায় পেশ হবে, আইন কলিমায় সর্বদা জের থাকবে, জবর বা পেশ থাকলে সেটা জের করে দিব, লাম কলিমায় সর্বদা জবর থাকবে, আর কোনো কাজ নাই। তারপরে শুরুতে একটা কি বাড়াবো বলো, শুরুতে একটা কি বাড়াবো? কদ বাড়াবো। তাহলে বাস এটা কি ছিল? অলরেডি যদি আমি শুরুতে কদ না দিই, শুধু সুমিয়া থাকে, তখন এটাকে বহস কি বলবো? এটাকে বহস কি বলবো? আসবাব ফেলে মাজি মুতলাক মজহুল। কিরে আদিল, তুমি উত্তর করতে পারো না কেন? খেয়াল দাও, খেয়াল না দিলে হবে না, খেয়াল দিতে হবে। তুমি ক্লাসের মধ্যে অমনোযোগী, আমি খেয়াল করছি, এগুলো বারবার বলছি, তারপরে না আমার কোনো কারণ নাই। আমি ভালো করে খেয়াল করবা। সুমিয়া, আসবাব ফেলে মাজি মুতলাক মারবে, এটা কি ছিল? সুমিয়া। অর্থাৎ আসবাব ফেলে মাজি মুতলাক মজহুল ছিল সুমিয়া। তার আগে আমরা একটা কি বাড়াবো? কি বাড়াবো? মুখ দিয়ে উত্তর করতে হবে। কদ, কদ সুমিয়া। এখন কি হয়ে গেল? আসবাব ফেলে মাজি মুতলাক মজহুল, কদ সুমিয়া। এখন 14 সিকে বলো, বলেন। আপনারা যারা দেখতে পাচ্ছেন তারা উত্তর করে দেন। কদে, যারা অনলাইনে যুক্ত আছেন তারা বলেন, কদে সুমিয়া 14 সিকে বলেন। হুম, হুম। কদ সুমিয়াতা, কদ সুমিয়াতুমা, কদ সুমিয়াতুম, কদ সুমিয়াতি, কদ সুমিয়াতুমা, কদ সুমিয়াতুন্না, কদ সুমিয়াতু, কদ সুমিয়ানা। আবার বলছি, কদ সুমিয়া, কদ সুমিয়া, কদ সুমিয়াও, কদ সুমিয়াত, কদ সুমিয়াতা, কদ সুমিয়ানা, কদ সুমিয়াতা, কদ সুমিয়াতুমা, কদ সুমিয়াতুম, কদ সুমিয়াতি, কদ সুমিয়াতুমা, কদ সুমিয়াতুন্না, কদ সুমিয়াতু, কদ সুমিয়ানা। বুঝে আসছে? গেল। আরেকটা দেখাচ্ছি, যেমন হচ্ছে যে কিরকম দেখো, এটা কি ছিল আগে? আচ্ছা, রজা, এটা এটা বলো তো, রজা কিসের সিগা? রজা কিসের সিগা? এটা আদিল বলো, কোন সিগা এটা?
তুমি বলে আদিল বলো, এটা করছি কে? হ্যাঁ, তো ওর থেকে শুনে এরকম হলে হবে না, সোজা কথা। এসবাত পেলে মাঝে মতলক মারুফ কেন এখানে কি হয়েছে? ফা কলিমাই জবর, আইন কলিমাই বাব অনুযায়ী জবর জের পেশ থেকে যে কোনো একটা, এগুলো পড়ে আসছি না, পড়তে হবে, তুমি ঘুরাফিরা করলে হবে না। তো লাম কলিমাতে কি হবে? সর্বদা জবর হবে। তো এখানে সে অনুযায়ী এটা এসবাত পেলে মাঝে মতলক মারুফ হয়েছে। এটা কোন থেকে ওয়াহাদ মুজাক্কার গায়েব কেমনে? লাম কলিমাতে জবর হওয়ার কারণে লাম কলিমা কি হয়েছে? জবর। তো এখন এইটাকে আমরা এসবাত পেলে মাঝে মতলক মজহুর কিভাবে করব? দেখো, ফা কলমায় কি করব? পেশ। তারপরে এখানে আইন কলমায় কি দিতে হবে? জের। এখন রুজি আসবাত ফাইলে মাজি মুতলাক মজহুল হয়ে গেছে না? আসবাত ফাইলে মাজি মুতলাক মজহুল গঠন হওয়ার পর তার আগে যদি আমরা একটা কদ বাড়িয়ে দিই তাহলে কি হবে? আসবাত ফাইলে মাজি করিব মজহুল। এখন বুঝে আসছে? পারবা? কদ রুজিয়া, কদ রুজিয়া বলো। কদ রুজিয়াত, কদ রুজিয়াতা, কদ রুজিয়ানা, কদ রুজিয়াতা, কদ রুজিয়াতুমা, কদ রুজিয়াতুম, কদ রুজিয়াতি, কদ রুজিয়াতুমা, কদ রুজিয়াতুল্লাহ, কদ রুজিয়াতু, কদ রুজিয়ানা। এখন পারবা তো সবাই ইনশাআল্লাহ? প্র্যাকটিস করে দেখালাম। তারপরে আসো, তারপরে হচ্ছে যে এরপরে নফি ফেলে এখন আসবাতের জায়গার মধ্যে নফি হয়ে যাবে। আসবাতের জায়গার মধ্যে কি নফির আসবাতের দুই বহর শেষ। আসবাতের কি দুই বহর শেষ। নফি ফেলে মাজি করিব মারুফ। নফি ফেলে মাজি করিব কি? নফি ফেলে মাজি করিব মারুফ। ভালো করে খেয়াল করো, নফি মানে না বাচক, নফি মানে কি? তাহলে কিরকম হবে? নফি ফেলে মাজি করিব মারুফ কাকে বলে? যে ফেল দ্বারা, ভালো করে খেয়াল করবে, যে ফেল দ্বারা নিকট অতীতে, কি অতীতে? নিকট অতীতে বা কিছুক্ষণ পূর্বে কোনো কাজ করেনি বা হয়নি বুঝাবে। করেনি বা কি বুঝাবে? তাকে কি বলে? নফি ফেলে মাজি করি মারুফ। মানে থাকবে নফি মানে কি? না। নফি মানে কি? না বাচক। নফি মানে কি? আবার বলো, নফি মানে কি? নফি মানে কি? নফি মানে কি? না বাচক। একদম সহজ বিষয়, ঠিক আছে? নফি ফেলে মাজি করি মারুফ বলা হয় যে ফেল দ্বারা কিছুক্ষণ পূর্বে কোনো কাজ করা হয়নি বা হয়নি বা কি করেনি বুঝাই, সেটা হলো নফি ফেলে মাজি করি মারুফ। ঠিক আছে? এগুলো একদম সহজ বিষয়, এখানে প্যারা নেওয়ার কোনো কারণ নেই, বা সেটাকে একেবারে পেশাব নিয়ে এটাকে বড় করে উপস্থাপন করার কোনো বিষয় না। এটা একদম সহজ বিষয়, ইজিলি একটা ভালোভাবে পড়ে নিবা। ঠিক আছে? নফি ফেলে মাজি করিব মারুফের আমরা সংজ্ঞা ইতিমধ্যে শেষ করেছি। এখন নফি ফেলে মাজি করিব মারুফের গঠন প্রণালী কি? ভালো করে খেয়াল করিও। নফি ফেলে মাজি করিব মারুফের কি গঠন প্রণালী? দেখো, এখন আমরা ওই আগে খেয়াল করো, আসবাত ফেলে নফি ফেলে মাজি মুতলক মারুফ পড়ছিলাম না আমরা? নফি ফেলে মাজি মুতলক মারুফের গঠন প্রণালী মনে আছে? কি বলো তো? নফি ফেলে মাজি মুতলক মারুফের গঠন তাসরিফ, তাসরিফ মনে আছে? আমরা তাসরিফ পড়ে আসছি না? কি ছিল? মা ফাআলা। দেখো, মা ফাআলা, এই যে আগে মা ফাআলা খেয়াল করবো, ভালো করে খেয়াল করো। মা ফাআলা, মা ফাআলা, ঠিক আছে? তো তার আগে একটা কি আনবো? কদ আনবো। তাহলে এখন কি হয়ে গেছে? কদমা ফাআলা। এখন কোনো পরিবর্তন হবে না। মা ফাআলা আগে যেরকম পরিবর্তন করা হতো এখানে পরিবর্তন করা হবে, কদটা কোনো পরিবর্তন নেই, কদের কোনো কি নেই, পরিবর্তন নাই। তাহলে আসো, কদমা ফাআলা 14 থেকে বলো, বড় করে। যারা অনলাইনে যুক্ত আছেন, বুঝছেন কিনা, ক্লাস বুঝছেন কিনা, আপনারা পরিপূর্ণ বুঝে আসছে কিনা একটু জানাবেন। তাহলে আবার বলছে, কদমা ফাআলা, কদমা ফাআলা, কদমা ফাআলু, কদমা ফাআলাত, কদমা ফাআলাতা, কদমা ফাআলনা, কদমা ফাআলতা, কদমা ফাআলতুমা, কদমা ফাআলতুম, কদমা ফাআলতি, কদমা ফাআলতুমা, কদমা ফাআলতুন্না, কদমা ফাআলতু, কদমা ফাআলনা। ঠিক আছে? তাহলে এখন বুঝে আসছে? সোজা কথা, একদম মানে একেবারে সোজা কথা, হচ্ছে কোনো সোজা কথা থাকতে পারে না। এই যে মা ফাআলা নফি ফেলে মাজি মুতলক মারুফ ছিল। নফি ফেলে কি ছিল? বলো, নফি ফেলে কি ছিল? মাজি মুতলক মারুফ কিছু। মা ফাআলা কি ছিল? কিরে কথা শোনো না কেন? কি ছিল? মা ফাআলা ছিল। নফি ফেলে মাজি মুতলক মারুফ কি ছিল? আমনামাতে কি ছিল? মা ফাআলা। উত্তর আসে না, তার মানে কি আনলে সেটা বুঝে গেল। যতই একজন স্টুডেন্ট যতই ভালো হোক না কেন, তার যদি ক্লাসে মনোযোগ না থাকে তাহলে সে কখনো পারবে না। এটা আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ। একজন স্টুডেন্ট যতই ভালো, সে যদি গোল্ডেন ক্লাসের যদি যোগ্য ছাত্র হয় কিন্তু ক্লাসের মধ্যে মনোযোগ না থাকে, সে কখনো ভালো স্টুডেন্ট হতে পারে না। ঠিক আছে? তাহলে এই জন্য মাথায় রাখবা, মা ফাআলা, মা ফাআলা এটা নফি ফেলে মাজি মুতলক কি ছিল? মারুফ ছিল। তার আগে একটা কি বাড়াবো? পদ। তাহলে কি হয়ে গেছে? নফি ফেলে মাজি করি মারুফ। এখন পরিপূর্ণ 14 থেকে আমি শেষ করে দিয়েছি। এখন এর আলোকে
আমরা কি করব, অর্থাৎ প্র্যাকটিস করব। প্র্যাকটিস কিরকম কিরকম অর্থাৎ যেমন নাকি দেখো, আজ জিহাবু মাসদার, এখান থেকে কিরকম হবে নফি ফেলে মাজি করিব মারুফ কিরকম হবে বলো আমাকে। হ্যাঁ, কিরকম হবে? জি আলহামদুলিল্লাহ, মাসুম বিল্লাহ ভাই, হ্যাঁ এভাবে উত্তর করবেন। আমি তো অনেক প্রশ্ন করি, এত কম কেন দেন? বারবার বারবার প্রত্যেকটা প্রশ্নের উত্তর কমেন্টে জানাবেন, ঠিক আছে? আজ জিহাবু বলেন, আজ জিহাবু আপনারা বলেন তো কিরকম হবে? আজ জিহাবু থেকে নফি ফেলে মাজি মতলব মারুফ কিরকম হবে বলো, মাজি করিব মারুফ। হ্যাঁ নাও নাও, নফি ফেলে মাজি করিব মারুফ কিরকম ছিল বলো। কদমা জাহাবা, কদমা কি জাহাবা। তাহলে কদমা জাহাবা এখন 14 সিগে বলো। হম, তোমাদের আওয়াজ এটা ওরা শুনতে হবে তো বড় করে। হম, হ্যাঁ, তাহলে কদমা জাহাবা, কদমা জাহাবা, কদমা জাহাবু, কদমা জাহাবাত, কদমা জাহাবাতা, কদমা জাহাবনা, কদমা জাহাবতা, কদমা জাহাবতুমা, কদমা জাহাবতুম, কদমা জাহাবতি, কদমা জাহাবতুমা, কদমা জাহাবতুন্না, কদমা জাহাবতু, কদমা জাহাবনা। পারবা? আচ্ছা, বলে দিলাম। এরপরে আরো একটা আমি তোমাদেরকে বলছি, যেমন হচ্ছে যে আর নজরু, আর নজরু মাছদার থেকে কিরকম হবে বলেন তো নফি ফেলে মাজি। উত্তর দেন, এই যারা অনলাইনে যুক্ত আছেন প্রিয় ভাই বোন আমার, আপনারা উত্তর দেন তো দেখি। আর নজরু নফি ফেলে মাজি করি মার কিরকম হবে বলেন। কদমা নজারা, হ্যাঁ বলো এটা এই পরিপূর্ণ, তোমরা 14 থেকে বলো কদমা। হ্যাঁ, আচ্ছা, মাশাল্লাহ, পারছো না? এখন আসো, এই যে কদমা নজারা, এটা কিসের আগে কিভাবে গঠন করবে মনে আছে? মানে কিভাবে গঠন করবে সেটা কি বলছিলাম, কিভাবে বলছিলাম? নফি ফেলে মাজি মতলব মারুফ, সবসময় মনে রাখি এগুলো। নফি ফেলে মাজি মতলব মারুফ কি ছিল? মা ফাআলা না, ঠিক কিনা? মা ফাআলার আগে একটা কি আসবে? কদ আসবে, আর কোনো কাজ নাই। সবসময় মনে রাখবা নতুন করে কদমা ফাআলা, এটার জন্য তোমার মোটেও বিন্দু পরিমাণ কি করতে হবে না, টেনশন করতে হবে না। তুমি এটা নিয়ে যদি টেনশন করো তাহলে আর কখনো পড়ার মধ্যে মন বসবে না, এর জন্য টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, আসছে এখন। জি, কদমা নাজারা ভালো করে খেয়াল করবে। তাহলে কদমা নাজারা, কদমা নাজারা, কদমা নাজারো, কদমা নাজারা। এখন একটু আমাদের কারেন্ট চলে যাওয়ার কারণে একটু নেট ডিস্টার্ব করছিল। কি ভাই আমার, আপনারা যারা আছেন হয়তো আপনারা ডিসকানেক্ট হয়ে গিয়েছিলেন, এখন আবার যুক্ত হতে পারবেন, সমস্যা নাই। এখন দেখুন কদমা নাজারা, কদমা নাজারা, কদমা নাজারো, কদমা নাজারা, কদমা নাজারাতা, কদমা নাজারনা, কদমা নাজারতা, কদমা নাজারতুমা, কদমা নাজারতুম, কদমা নাজারতে, কদমা নাজারতুমা, কদমা নাজারতুন্না, কদমা নাজারতু, কদমা নাজারনা, এভাবে। তাহলে সোজা কথা, নফি ফেলে মাজি মুতলক মারুফের আগে যদি আমরা কদ বাড়াই তাহলে সেটা কি হয়ে যাবে? নফি ফেলে মাজি করি মারুফ হয়ে যাবে, ঠিক আছে? আর কোনো কথা নাই, ঠিক আছে তো? আচ্ছা, এখন আসো, এখন আমরা নফি ফেলে মাজি ইয়াতে চলে যাব। কোথায়? নফি ফেলে মাজি করি মজহুল, এটা কি হবে? আজকে আমরা 4 বছর শেষ করতেছি, কিন্তু মাজি করিবের 4 বছর শেষ করে দিচ্ছি। তাহলে এখানে কোনো কাজ নাই। নফি ফেলে মাজি মুতলক মজহুল কিরকম ছিল বলো তো? নফি ফেলে মাজি মুতলক মজহুল মা ফুইলা, এই যে মা ফুইলা, ফুইলা কিভাবে জানো তো? অর্থাৎ ফা কলমায় মজহুলে ফা কলমায় কি হয়? পেশ হয়। তারপরে আইন করিমাতে কি হয়? জার হয়, সব সময় জার হয়। তারপরে লাম কলমায় কি থাকে? জবর থাকে। মা ফুইলা না, তার আগে আমরা এই কদটা বাড়াইছি, কি বাড়াইছি? পদ, পদ অতিরিক্ত করেছি। তো পদ অতিরিক্ত করলে কি হবে? নফি ফেলে মাজি করিম মজহুল হয়ে যাবে, ঠিক আছে? তো নফি ফেলে মাজি করিম মজহুল কাকে বলে মনে আছে? কাকে বলে, এটার সংজ্ঞা কি? নফি ফেলে মাজি করিম মজহুল বলা হয় যে ফেল দ্বারা নিকট অতীতে কোনো কাজ করা হয়নি, করেনি বা হয়নি বুঝায় তাকে নফি ফেলে মাজি করিম মজহুল বলে। এবং সাথে ওই ফেলের কর্তা জানা থাকবে না। মজহুল মানে সবসময় কর্তা জানা না থাকা। ওই ফেলের কি জানা থাকবে না? কর্তা জানা থাকবে না। কর্তা কি থাকবে না? জানা থাকবে না। বুঝে আসছে? আচ্ছা, তো এখন কদমা ফুইলা খেয়াল করিও। কদমা এটা হলো তাসরিফ, অর্থাৎ নফি ফেলে মাজি মুতলক মারুফের আগে, সরি নফি ফেলে মাজি মুতলক মজহুলের আগে কদ বাড়িয়ে দিলে নফি ফেলে মাজি করিম মজহুল হয়, কদমা ফুইলা। এখন আর কোনো সমস্যা আছে?
আমিন, কদমা ফুইলা, তোহাত, হ্যাঁ, খালেদ, হ্যাঁ, তানবীর, উমর, সবার বুঝে আসছে তো? আচ্ছা আচ্ছা, এখন এটার উপর প্র্যাকটিস করা হচ্ছে, খেয়াল করো। আচ্ছা, কদমা ফুইলা, আচ্ছা, যেমন হচ্ছে যে আহ, আচ্ছা খেয়াল করো, ইয়া দিয়ে দিচ্ছি। আল আল কতলু, আল কতলু দিয়ে তোমরা বলো নফি ফেলে মাজি করিম মজহুল কিরকম হবে? আল কতলু মাসদার থেকে, এটাকে কি বলবে? এটা কি আমি যে এখানে লিখেছি এটার নাম কি? মাসদার। আদিল এটার নাম কি? বলা যাবে না, ঠিক আছে? তাহলে বলুন এখানে আল কতলু থেকে নফি ফেলে মাজি করিম মজহুল কিরকম হবে, একটু আমাকে আপনারা অ্যান্সার করে দেন দ্রুত। কদমা কুতিলে, হ্যাঁ মাশাআল্লাহ, সবাই ভালো ছেলে, সবাই কি ছেলে? চমৎকার ছেলে, এখানে কেউ ইয়া নাই, সবাই আল্লাহ তাআলা, প্রত্যেককে আল্লাহ তাআলা এমন এমন মেধা দিয়েছেন আসলে বলার মতো না। এটা তো আমি সবসময় বলি, প্রত্যেক স্টুডেন্টকে আল্লাহ তাআলা এমন মেধা দিয়েছেন যেগুলো বলার মতো না, কিন্তু কথা হচ্ছে যে কি আসলে পড়ে না, স্টুডেন্টগণ কি পড়ে না। যদি প্রত্যেকের সময়কে কাজে লাগাই, অবশ্যই এক একটা এক এক মানে জাতির খান্ডারি হবে, জাতির খান্ডারি হয়ে বের হবে আস্টার গুলো, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই যে আস্টার, এগুলো আজকে শিশু, আগামী দিনের ভবিষ্যৎ। তিফলুল ইয়ৌম আমলুল মুস্তাকবিল, বুঝা আসছে কিনা? এই আদিল হাইগুলোর মতো হয়ে গেছে আদিল। তাহলে তিফলুল ইয়ৌমি আমলুল মুস্তাকবিল, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাহলে তোমাদেরকে আগামী দিনের ভবিষ্যৎ বলা হচ্ছে, এমনি এমনি তোমাদেরকে পড়ালেখা করতে হবে। আল কতলু থেকে নফি ফেলে মাজি করি মজহুল কিরকম হবে তাইলে বলো তো, বলো কিরকম হবে? কদমা কুতিলা, কদমা কি? কদমা, অর্থাৎ আগে এটা কি ছিল? মা কুতিলা ছিল তো, তার আগে একটা কদ বাড়িয়ে দিছি, কদ এটা, আর কোনো কাজ নাই, এটার কোনো কি হবে না, পরিবর্তন হবে না, ঠিক আছে? কদমা কুতিলা, কদমা কুতিলা, কদমা কুতিল, কদমা কুতিলাত, কদমা কুতিলাতা, কদমা কুতিলনা, কদমা কুতিলতা, কদমা কুতিল তোমা, কদমা কুতিল তুম, কদমা কুতিলতে, কদমা কুতিল তোমা, কদমা কুতিল তুম না, কদমা কুতিল তো, কদমা কুতিল না। আচ্ছা, তারপরে এরকম আরো একটা বলছি, দেখো। আন্নাসরু, আন্নাসরু থেকে বলো তো কিরকম হবে? কদমা নাসরু, মাশাআল্লাহ, সবার আগে উত্তর করে দিয়েছে আদিল, জাযাকুমুল্লাহ। হ্যাঁ, কদমা, আদিল ছাড়া, আদিল ছাড়া, আদিলের কোনো কি নেই, জুড়ি নেই। কদমা নসিরা, কদমা কি? নসিরা, কদমা নসিরা, কদমা নসিরা বলো। হ্যাঁ হ্যাঁ, জি, মাসুম বিল্লাহ ভাই বলেন। কদমা নসিরা, কদমা নসিরা, কদমা নসির, কদমা নসিরত, কদমা নসিরাতা, কদমা নসির না, কদমা নসিরতা, কদমা নসির তোমা। হুম হুম কদমা নসির না, ঠিক আছে, পারবে। তারপর আচ্ছা, আমি এর উপরে কয়েকটা ইয়া করাচ্ছি, খেয়াল করো। কদমা জাহাবু, কোন সিগা? হ্যাঁ, কেমনে? লাস্টে ওয়ালিফ আছে, লাস্টে কি আছে? ওয়ালিফ। বহস কি? নফি ফাইলে মাজি করিব, এই মা থাকলে নফি, মা থাকলে কি নফি, শুরুতে কত থাকলে কি হয়? করিব। নফি ফাইলে মাজি করিব মারুফ, ঠিক আছে? তারপর কদমা, কদমা কতালাত, কদমা কি? কতালাত কোন সিগা? ওয়াহিদ মনাস গায়, কেন লাস্টে কি আছে? সাকি, লাস্টে কি? তো এটা বহস কি হবে? নফি ফেলে মাজি করি মারুফ, কেন কদ আছে, আবার এখানে মা আছে, মা থাকলে নফি, কদ থাকলে করি, ঠিক আছে? সোজা কথা। এটা কোন সিগা বলো তো? কদ কুতিলু, জামজকর গায়, কেমনে? লাস্টে কি আছে? ওয়ালিফ আছে। বহস কি? এসবাত ফেলে মাজি করি মজহুল, কেন? এখানে পেশ আছে এই জন্য, পেশ থাকলে মজহুল, আর শুরুতে কদ আছে এই জন্য করি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখাচ্ছি, কদে জরাব তুমা, কদে জরাব তোমা কোন সিগা বলো?
তসনিয়া মুজাক্কার হাজির কেন, লাস্টে কি আছে তুমাস, আবার আরেকটা হতে পারবে তসনিয়া মুয়ান্নাস হাজির। বহস কি ইসবাত ফাইলে মাজি করিব মারুফ, কেন শুরুতে পদ আছে, এখানে মানে এই জন্য নফি হবে না, এটা ইসবাত ফাইলে মাজি করিব মারুফ। এখন বুঝে আসছে? তাহলে প্র্যাকটিস সহ তোমাদেরকে 4 বছরের উপর করে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের ইতিমধ্যে মাজি 6 প্রকারের মধ্যে 2 প্রকার শেষ, মাজি মতলব মারুফ শেষ হয়ে গেছে আমাদের। তারপর আমাদের কি শেষ হয়ে গেছে, মাজি করিব শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আশা করি আলহামদুলিল্লাহ আপনারা এই 2 প্রকারের উপর 7টি ক্লাস ভালোভাবে করলে ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আদ্যপান্ত আপনারা যদি ভালোভাবে করেন ইনশাআল্লাহ এক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে সামনে মাজি বয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এগুলো 4 বহস আমরা পড়াবো, সাথে সাথে এগুলোর উপর প্র্যাকটিস হবে ইনশাআল্লাহ। এবং আপনারা এখন যারা শুনছেন অনলাইনে এবং যারা শুনবেন তাদের জন্য শুভকামনা ইনশাআল্লাহ। আপনারা ভালোভাবে যদি এই ক্লাসগুলো করেন অবশ্যই পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না, এটা আমি আশাবাদী আলহামদুলিল্লাহ। ক্লাসগুলো ভালোভাবে করুন এবং যাদের তাহকিকের সমস্যা তাদেরকেও আপনারা দাওয়াত দেন, ঠিক আছে, তাদেরকেও আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আসেন যেন তারা ক্লাসগুলো করে ইনশাআল্লাহ। এই ক্লাসগুলো করলে কোনো সমস্যা হবে না। এবং সাথে সাথে নাহু সরফের কোর্সে ভর্তি চলমান আছে, যারা ভর্তি হতে চাচ্ছেন তারা এই নামমাত্র ফি দিয়ে আমার কাছে ভর্তি হতে পারবেন, মাত্র 500 টাকা, সেটা দিয়ে আপনারা ভর্তি হতে পারবেন। তাহলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।